মানিকগঞ্জের ৩টি উপজেলায় প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ১০টি পরিবার। এই বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নদী ভাঙন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, এর আগে সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন, এখন কি অবস্থা জানাবেন এবং যে 10টি পরিবার নদী ভাঙনের কবলে পড়েছে তাদের জন্য কি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, একটু জানতে চাইব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে নদী ভাঙন শুরু হয়েছে, এটা কিন্তু প্রতি বছরেই এই এলাকায় নদী ভাঙন শুরু হয়। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনি ঠিক দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু একটি পরিবার যে একদম ভাঙার যে অংশগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কতটা জরাজীর্ণ অবস্থা এবং কতটা দুর্বিষহ জীবনযাপন তারা কিন্তু করছেন। এবং এই নদী শাসনের জন্য কিন্তু ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং এমপি সাহেবের পক্ষ থেকে কিন্তু আমি একটু আগেই মানিকগঞ্জ ১ আসনের যিনি এমপি তার সাথে কিন্তু কথা বলেছি। তিনি অলরেডি ইতিমধ্যে কিন্তু উদ্যোগ নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জিও ব্যাগ দিয়ে কিন্তু নদী শাসনের চেষ্টা চলছে এবং প্রশাসন এবং এমপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এটা আপাতত শুরু হয়েছে এবং স্থায়ীভাবে ওনারা কিন্তু এই উদ্যোগটা কিন্তু চালাবেন। আপাতত শুরু হয়েছে। আপনি জানেন যে মানিকগঞ্জের যে 3টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ নদী ভাঙন প্রবণ আসন হচ্ছে মানিকগঞ্জ ১ আসন। যেই আসনটি গঠিত হয়েছে 3টি উপজেলা নিয়ে, ঘিওর, দৌলতপুর এবং শিবালয়। এই 3টি উপজেলাতেই কিন্তু নদী ভাঙন ব্যাপকভাবে ধারণ করেছে, অর্থাৎ প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কৃষি জমি, বসত বাড়ি, ঘরবাড়ি এগুলো কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এবং এমপি সাহেবের পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি বারবার সরকারের ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে অবগত করছেন এবং এটা নিয়ে বড় একটা পরিকল্পনা আসার কথাও কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু ওনাকে আশ্বাস দেওয়া হয়েছে, এমনটা কিন্তু উনি আমাদেরকে বলছিলেন। এবং এখানে যারা সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তির মানুষ যারা নদী ভাঙনের কবলে পড়েছেন তারা কিন্তু নিতান্তই একেবারে অসহায়, হতদরিদ্র একটা পরিবারের মানুষ। তারা কিন্তু সবসময় চাচ্ছে সরকারের কাছে একটাই প্রত্যাশা যে তাদের এই নদী শাসন ব্যবস্থাটা নিশ্চিত করা হোক এবং উপজেলা প্রশাসন এবং সর্ব লেভেল থেকে তাদের এই সাড়াটাও কিন্তু তারা দিচ্ছে। যে এখনকার মতো এই ছিল পাটুরিয়ার এই ফেরিঘাট থেকে আমার কাছে সর্বশেষ।